হঠাৎই হইচই কাণ্ড নবগ্রামে। মাটির নিচে থেকেই উঠে এলো বজরংবলীর ছোট্ট পাথরের মূর্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। আর বজরংবলীর মূর্তি উদ্ধার হতেই গ্রাম জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। ওখানে ছেলেপেলে খেলা করছিল, দিয়ে ওই মূর্তির মানে মাথাটা দেখা যাচ্ছিল উপর দিকে, দিয়ে ওই কাঠিতে করে খুঁটে দিয়েছে ছোট মূর্তি, তারপর তুলেছে। দিয়ে এখন ওখানে তারপর চিনে আসলো, কাদা লেগেছিল, তারপরে কাদাটাকে ধুয়ে পরিষ্কার করার পরে বোঝা গেল যে বজরংবলী মূর্তি। বজরংবলী মূর্তি বলছি, দিয়ে এখন কাতারে লোক আসছে এখন দেখছিল, লোকজন দেখছে। আপনারা দেখছিলাম যে ওখানে ফুল দিয়ে নাকি পুজো টুজো করা হয়। একজন এখানে দুধ নিয়ে যাচ্ছিল সমিতিতে, ওর মাথায় ঢেলে দিলে কেউ ওই দুটা ফুল দিল। জানা গিয়েছে মুর্শিদাবাদের নবগ্রামের ঈশানপুর রামডাঙ্গা মধ্যস্থ এলাকায় জমিদার আমলের একজন চিকিৎসকের চেম্বার ছিল। চিকিৎসক প্রয়াত হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই ডাক্তারের চেম্বার। সম্প্রতি গত দুদিন ধরে বৃষ্টি হতেই মাটি বসতে শুরু করে, আর তখনই মাটির নিচে থেকে একটি বজরংবলীর মূর্তি দেখতে পাওয়া যায়। মাটির নিচে থেকে বজরংবলীর মূর্তি বের করে কয়েকজন কিশোর, এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কাতারে কাতারে মানুষ বজরংবলীর মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন। ঘটনার জেরে খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, এমনকি ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরাও। ইতিমধ্যেই জানানো হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকেও। কত দিনের এই মূর্তি তাও খতিয়ে দেখা হবে। এই মূর্তি ব্রিটিশ আমলের কিনা তাও খতিয়ে দেখা হবে। দুধ নিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ঠাকুর উঠেছে, সব বললো। হ্যাঁ, দিয়ে ঠাকুরটা দেখে প্রণাম করে আর কি দুধ দিতে গেলাম আর কি। এখানে আগে কি ছিল? এখানে তো সেই আগে রাজাদের সেই হাসপাতাল না কি বলে আর কি, ওটাই আর কি ছিল, 4টে থামের মতন আর কি ছিল। দিয়ে তো ঝড়ে ভেঙে ঠেঙে গেছে। এখানে আর কি ছেলে পেলে সবাই আর কি বসে আর কি। দিয়ে মূর্তিটা কারা দেখতে পেয়েছিল? মূর্তিটা বাচ্চারা, ছেলেপেলেরা আর কি, যাই হোক দেখেছে। মানে এখানে তো জল হওয়ার পরে, যাই হোক জল হওয়ার পরে মাথাটা জেগে, এখানে বৃষ্টি হয়, জল হওয়ার পরে তখন বুঝতে পারিনি এখানে যে কি ছিল না ছিল আর কি। ঠিক আছে, যাই হোক ছেলেপেলেরা দেখেছে, দেখেছে তখন সব এসে আছে আর কি। এদিকে মূর্তি উদ্ধার হতেই দুধ গঙ্গা জল ঢেলে পুজো শুরু করে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের এক মহিলা জানিয়েছেন, নবগ্রামের ঈশানপুরে যে চেম্বারের নিচে থেকে উদ্ধার হয়েছে তা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানেই আমরা আগামী দিনে বজরংবলীর মূর্তি পুজো করার চিন্তা ভাবনা গ্রহণ করেছি। জেলা প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি। সম্মতি মিললেই আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আসলাম তো যে ঠাকুর উঠছে, তাই শুনে আসলাম। আচ্ছা আচ্ছা, দেখতে এলেন? হ্যাঁ, দেখতে এলাম, দেখি কেমন। ঠাকুর যখন উঠেছে সবাইকে মুক্তি করুক, তাই তো। এখানে কি আগে কিছু ছিল? আমরা অনেক আগে শুনেছি হসপিটাল ছিল। হসপিটাল ছিল, হ্যাঁ, আমরা যখন আমার বিয়ে 43 বছরে, যে তার আগেই শুনছি, মানে এসেই শুনছি যে আগে ছিল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।